গোল এবং গোল করে শেষ পর্যন্ত টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে যেন তারা জয় লাভ করতে পারে। ভারতীয় দল 2011-তে যে সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল সেই ফাইনালে নেপালের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল এবং 4-3 গোলে নেপালকে পরাজিত করেছিল। পক্ষান্তরে 2013-তে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তারা 1-0 গোলে নয়, সেই ফাইনালে 0-0 গোলে খেলা শেষ করেছিল আফগানিস্তানের সঙ্গে। তবে টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে 4-3 গোলে পরাজিত করেছিল ওই আফগানিস্তানকে। আজকে গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত হয়েছিল ইন্ডিয়া দল। আজকে গ্র্যান্ড ফাইনাল, সেই ফাইনালে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, যদিও মূল একাদশে 2টি হলুদ কার্ডের নিয়ম এর কারণে যে নিপু সারওয়ার জামান নিপু কিশোরগঞ্জের ছেড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। আজকে তার অনুভব, আমরা তার অনুপস্থিতির অনুভব করেছি। সরব উপস্থিতি দর্শকদের প্রাণ এনে দিয়েছে এই অনূর্ধ্ব-16 খুদে ফুটবলারদেরকে। সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপে উভয় দল নির্ধারিত 90 মিনিটে একটি করে গোল করেছে। সঙ্গত কারণেই টাই ব্রেকিং যে পেনাল্টি শুট আউট, সেখান থেকে ভাগ্য নির্ধারিত হবে। আজকের ম্যাচে যিনি দুজন সহকারী রেফারি আহমেদ দিয়াস মালদ্বীপ থেকে, মোহাম্মদ শরীফ সারওয়ার আফগানিস্তান থেকে আগত সকলেই, এবং ফোর্থ অফিসিয়াল রয়েছেন বাংলাদেশের রহমান ঢালি, বাংলাদেশের ফিফা ব্যাচধারী ওই মনির ঢালির চাচাতো ভাই, খুলনার ছেলে রহমান ঢালি। যথেষ্ট নিপুণতার সাথে আরো বাংলাদেশের সহকারী দুজন রেফারি ছিলেন, বিটুরাজ এবং ওই মোহাম্মদ সেলিম মিয়া। সকলেই সার্থকতার সাথে এই টুর্নামেন্টে তাদের দায়িত্ব পালন করেছেন। প্রভুসু খান সিং গিল ভারতীয় দলের অধিনায়ক কাম গোলরক্ষক, তিনি কিন্তু মাঠে শুয়ে কিছুটা ওই অনুশীলন করছেন কিভাবে প্রতিপক্ষ দলের গোলগুলোকে ঠেকাবেন। গোল পোস্টের নিচে রয়েছেন ফয়সাল আহমেদ বাংলাদেশ দলের, অর্থাৎ বাংলাদেশ দলের ফয়সাল আহমেদ রয়েছেন প্রস্তুত। নিশ্চয়ই ভারতীয় দল প্রথম কিকটি করবেন। তবে খেলার 46 মিনিটে ফাইম মোর্শেদ জার্সি নাম্বার 6 মধ্যমাঠে সেন্টার মিডফিল্ড পজিশনে খেলছিলেন। অসাধারণ ফুটবল খেলেছেন আজকে তিনি। গাইবান্ধার এই ছেলে, খুদে তারকা জাদুশিল্পী, ডান পায়ে ফুটবল খেলে থাকেন। তিনি কিন্তু গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই গোল কিন্তু শোধ করে দিয়েছেন ওই যিনি রয়েছেন প্রতিপক্ষ দলের অবিনাশ মোরাজকার। টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটের প্রথম কিকটি করার জন্য বাংলাদেশ দলের যিনি সামনে যাচ্ছেন 6 নম্বর জার্সি ফাইম মোর্শেদ, জার্সি নাম্বার 6। বারবার বলছি আজকের ম্যাচে সকলের দৃষ্টি অন্তত আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন ফাইম মোর্শেদ। খুদে খেলোয়াড়, অমিত সম্ভাবনা এক খেলোয়াড়। যখন ওই মধ্যমাঠের খেলোয়াড়ের কথা আমরা ভাবি তখন মধ্যমাঠে মনে পড়ে যায় নুরুল হক মানিক, তিনি আজকের ম্যাচকে বাংলাদেশ অনূর্ধ্ব-16 দলের তিনি সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। অসাধারণ ফুটবলার ছিলেন। খুরশেদ আলম বাবুলের কথা মনে পড়ে যায়, আশিস ভদ্রের কথা মনে পড়ে যায়, সত্যজিৎ দাস রূপুর কথা মনে পড়ে যায়, স্বপনের কথা মনে পড়ে, জাকিরের কথা মনে পড়ে। দেখা যাক সেই মনে পড়ার যে তাদের যে আদর্শ, সেই ফুটবলারদের মতো নৈপুণ্য ছড়িয়ে দুটি ছড়িয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় উজ্জ্বল নৈপুণ্য প্রদর্শন করে শেষ পর্যন্ত প্রথমবারের মতো বাংলাদেশের দল প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়ার বিরুদ্ধে পেনাল্টি টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে জয়লাভ করে তারা ওই শিরোপার সাথে আলিঙ্গন করতে পারেন কি না। সালাউদ্দিন ভাই, একটি কথা বলতেই হয় যে টাই ব্রেকার এবং 1-1 গোলে সমতা হয়েছে, তবে প্রথম কিক নিতে চাচ্ছে, ভাগ্য সহায় হতে হবে, যা আমি আলোচনা করে আসছি। সালাউদ্দিন ভাই, প্রভুসু খান সিঙ্গিল প্রস্তুত, গোলরক্ষক প্রথম ফাইম মোর্শেদ এবং গোলরক্ষক কিন্তু সাইড মিলিয়েছিলেন। প্রভুসু সিঙ্গিল হতাশাগ্রস্ত, কিছুটা বল স্পষ্ট করেছিলেন হাতে, কিন্তু তার বাম দিকটি কিছুটা হাইট থাকার কারণে অ্যাকশন রিপ্লে, কি অসাধারণ প্লেসমেন্ট ওই ফাইম মোর্শেদের, কিন্তু বল কিন্তু স্পষ্ট হয়েছিল, কিছুটা হাইট থাকায় বল চলে যায় গোল পোস্টের ভিতরে এবং এগিয়ে যায় বাংলাদেশ। টাই ব্রেকিং বাংলাদেশ 2, ইন্ডিয়া 1। পেনাল্টি শুট আউট চলছে, একেবারে নাটকের শেষ দৃশ্যে এসে আমরা উপনীত হয়েছে। প্রথম শটে গোল করতে সক্ষম হয়েছে ফাইম, 1-0 গোলের লিড পেনাল্টি শুট আউটে বাংলাদেশের। এখন প্রথম শটে নেওয়ার জন্য ভারতীয় দলের পক্ষে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়টিকে। সৌরভ মেহের ভারতীয় দলের জার্সি নাম্বার 24, ওই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিক করেছিলেন। রক্ষণভাগের খেলোয়াড়, ফ্রেশ লেগ নিয়ে কিছুক্ষণ আগে মাঠে নেমেছেন, তিনি কিকটি করবেন ভারতীয় দলের হয়ে। ভারত 0-1 গোলে পিছিয়ে টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে প্রস্তুত গোলরক্ষক ফয়সাল আহমেদ। দেখা যাক কি করেন, অনেক উঁচু দিয়ে দক্ষতার সাথে খেললেন। বল গোলরক্ষকের বাঁ দিক দিকে, বলের হাইট ছিল ঠিক, তিনি ওই টপ অ্যাঙ্গেলের বরাবর তিনি করলেন এবং বল জড়িয়ে গেল জালে। ভারত
1, বাংলাদেশ 1। ভারত 1, বাংলাদেশ 1। আমি যে কথাটি বলছিলাম যে ভাগ্য সহায় থাকতে হবে এবং অ্যাকশন রিপ্লে আমরা দেখতে পেলাম, কেননা নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলের সময় শেষ হয়েছে এবং এই মুহূর্তে টাইব্রেকার চলছে এবং 1-1 গোলে এই মুহূর্তে দুই দলেই অবস্থান করছে। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের দ্বিতীয় যিনি গোল করতে সক্ষম হবেন হয়তোবা, আমরা আশাবাদী 38 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব, অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড় বাংলাদেশ দলের সজীব, তিনি এসেছেন গোল করার জন্য এবং আমরা আশা করব তিনি সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হবেন। সজীব প্রস্তুত এবং সিঙ্গিল গোলরক্ষক ভারতীয় দলের প্রস্তুত রয়েছেন। প্রস্তুত এদিকে সজীব বাংলাদেশ দলের ডান পায়ে কিক নেবেন, কিক নিয়েছেন এবং গোল আলতো ভাবে ডান সাইড দিয়ে একেবারে গোলরক্ষককে পরাভূত করে তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই ডান দিকে ঝাঁপিয়ে পড়েছেন এবং ডান দিক দিয়ে অসাধারণ দক্ষতায় গোলটি করতে সক্ষম হয়েছেন সজীব। অর্থাৎ খেলার ফলাফলের মুহূর্তে বাংলাদেশ 2, ভারত 1। জাহাঙ্গীর আলম সজীব যশোরে ছিল অসাধারণ দক্ষতায়, গোলরক্ষক বাঁ দিকে ডান দিকে আগে ঝাঁপিয়েছিলেন, গোলরক্ষকের অবস্থান পর্যবেক্ষণ করে তার বাম দিক থেকে বলটিকে প্লেসিং করলেন। 30,000 দর্শকের চাপকে তিনি সংবরণ করে অনূর্ধ্ব-16 এই স্টেজে এত সুন্দর করে শান্ত মাথায় নিশানা ভেদ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেলেন পেনাল্টি, যে টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে। বাংলাদেশ 2, ইন্ডিয়া 1। ইন্ডিয়া দলের সেন্টার ডিফেন্স জার্সি নাম্বার 4 মোহাম্মদ রাকিব, তিনি দলের দ্বিতীয় গোল কিকটি করার জন্য এসেছেন। রাকিব কিছু টেনশনই ভাব তার মধ্যে দেখা যাচ্ছে, দেখা যাক যখন গোল করলেন গোলরক্ষকের ডান দিক থেকে, ফলে 2-2 সমতা। পেনাল্টি শুট আউটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইছেন সালাউদ্দিন ভাই, নির্ধারিত সময় 1-1 গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুট আউটে দুই দলই কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্রটি নন। ওই বিনা সূচে নাহি দেব সূচাগ্র মেদেনি, সেরকম একটি অবস্থা। পেনাল্টি শুট আউট চলছে। অ্যাকশন রিপ্লে কিভাবে পরাস্ত করেছিলেন, সাইড মিলিয়েছিলেন বাংলাদেশের ফয়সাল আহমেদ, কিন্তু বলটি কিছুটা হাইচ্যতা থাকায় বল কিন্তু কোনাকুনি শটে পরাভূত করলেন এবং সমতা ফিরিয়ে নিয়ে আসলেন। খেলার মধ্যেও বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, ইন্ডিয়া সমতা এনেছিল। ট্রাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে এখন পর্যন্ত 2-2। আতিকুজ্জামান আতিক, শেরপুরের ছেলে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমিতে প্রশিক্ষণ করছেন, জার্সি নাম্বার 36। 2টি গোল রয়েছে, ফিল্ড গোল, সে 36। অসাধারণ দক্ষতায় গোলরক্ষক কিন্তু সেই গ্রুপ পর্বে তিনি গোলরক্ষকের বাঁ দিক থেকে মেরেছিলেন, আজকে কিন্তু গোলরক্ষক দেখলেন বাঁ দিকে চলে গেলেন, তার ডান দিক থেকে মাটিতে গড়িয়ে বলকে জালে জড়িয়ে দিলেন। বাংলাদেশ 3, ইন্ডিয়া 1। অ্যাকশন রিপ্লে কিভাবে গোলটি করলেন, গোলরক্ষক আগেই মুভ করেছিলেন এবং গোলরক্ষকের মুভমেন্ট দেখে আউট পুষে গোলরক্ষকের ওই ডান দিক থেকে জড়িয়ে দিলেন জালে এবং দলকে এগিয়ে নিয়ে গেলেন 3 গোলে। বাংলাদেশ 3, ইন্ডিয়া 2। আতিকুজ্জামান যেভাবে গোলটি করলেন সালাউদ্দিন ভাই, একেবারে বুকা বানিয়ে দিলেন ওই ভারতের গোলরক্ষক সিঙ্গিলকে এবং তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই একেবারে মাটি গড়িয়ে ওই জালে জড়িয়ে দিলেন, যার ফলে খেলার ফলাফলের মুহূর্তে বাংলাদেশ 3, প্রতিপক্ষ ভারত 2। জার্সি নাম্বার 10 ভারতীয় দলের অভিজিৎ সরকার, তিনি এসেছেন কিক করার জন্য। দেখা যাক কি করেন এবং ভারতীয় দলের অভিজিৎ সরকার তিনি মিস করলেন। গগন বিদারী চিৎকার সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকদের। আমাদের পিছনে রয়েছেন মঈনুদ্দিন আহমেদ, সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের চেয়ারম্যান, তিনি কিন্তু উল্লাস করছেন। টাইগারদের অ্যাকশন রিপ্লে কিভাবে গোলরক্ষকের বাঁ দিকে করলেন, গোলরক্ষক সাইড নিয়ে নিয়েছিল, বিধি বাদ থাকলো ওই সাইড পোস্ট, বল ফিরে আসলো, এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ 3, ইন্ডিয়া 2। ভাগ্যতে যেন মুখ ঘুরে নিয়েছে ভারতীয় দলের দিক থেকে। ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার কারণে তৃতীয় শটে, সাইডবারে লেগে প্রতিহত হওয়ার কারণে তৃতীয় শটে ব্যর্থ। অ্যাডভান্টেজ বাংলাদেশের সামনে, এই শটে গোল করলে 4-2 এগিয়ে যাবে। আপাতত 3-2 এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে জার্সি নম্বর 32 তিনি যাচ্ছেন সাদউদ্দিন, সিলেটের ছেলে, সবার দৃষ্টি তার দিকে। গোল 4-2 এগিয়ে গেল বাংলাদেশ এবং এই 1 গোলের মাধ্যমে সাদউদ্দিন ছিলেন একমাত্র গোলদাতা। সেমিফাইনালের দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার পরিপ্রকাশ আমরা লক্ষ্য করছি সিলেটের জেলা স্টেডিয়ামে। বাংলাদেশ ধ্বনিত এবং প্রকম্পিত হচ্ছে। অ্যাকশন রিপ্লে কিভাবে সাদউদ্দিন গোলরক্ষক ওই প্রভূষণ সিং গিলকে পরাস্ত করলেন, বোকা বানালেন লাল সবুজের পতাকা। গগন বিদারী চিৎকার, উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ সবই হচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম এবং সারা বাংলাদেশে। বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করতে সিলেট জেলা স্টেডিয়াম থেকে। বাংলাদেশ 4, ইন্ডিয়া 2। এই শটটি যদি মিস করে ফেলে ওই সাকলাইন খান ভারতীয় দলের
যিনি লেফট উইং ব্যাক পজিশনে খেলেন, তাহলে কিন্তু বাংলাদেশ আজকের এই সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন। চিন্তিত মোহাম্মদ সাকলাইন প্রস্তুত, মা ফয়সাল আহমেদ বাংলাদেশের কোচ এবং প্রথমবারের মতো বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়লাভ করল প্রতিপক্ষ ভারতকে 4-2 গোলে টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে পরাস্ত করে ওই সৈয়দ গোলাম জিলানীর নেতৃত্বে বাংলাদেশ দল জিতল। অ্যাকশন রিপ্লে, সাকলাইন খান চাপ সংবরণ করতে পারলেন না, ভুল করলেন, গোলরক্ষক ফয়সাল সাইড মিলালেন এবং বলকে গ্রিপ করে প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-16 ফুটবল দলকে সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2015 চ্যাম্পিয়ন ট্রফির সাথে আলিঙ্গন করালো বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ অভিনন্দন বিজয়ী বাংলাদেশকে, অভিনন্দন আজকের ম্যাচে পরাজিত ভারতকেও। ভারত না খেললে